সম্প্রীতির কথা বলেন, অথচ হিন্দু তার ধর্ম রক্ষা করার ক্ষেত্রে কোর্টে যেতে হয় তাদেরকে। এসব বললে আবার রেগে যান অনেকে, কিন্তু যেটা সত্যি সেটা তো সত্যি, সেটা চোখের সামনে দেখা যাচ্ছে, সেটা তো চোখের সামনে দেখা যাচ্ছে। যার জন্য আমাদের আদালতে যেতে হচ্ছে, অনুমতি আনতে হচ্ছে। ভাই অন্যদের তো যেতে হয় না, শুধু আমাদেরই যেতে হয়। তারপরেও আপনি বলেন যে আমাদের জন্য আপনি ভাবেন, আমাদের জন্য আপনি করেন, আপনি আমাদের জন্য করেন, যেটা করেন সেটা হচ্ছে বাধা দেওয়া। আমি সর্বানন্দ বাবাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব এবং এখান থেকে আমরা আমাদের কর্মসূচি শুরু করব। প্রথমে বিরোধী দলনেতা তার বক্তব্য রাখবেন, তারপর তিনি আমাদের সাথে থাকবেন, সাধু বাবারা প্রথমে থাকবেন, তারা আমাদের পর থেকে। এবার আমি হিরণময় প্রভু মহারাজ তাকে বলবো তার বক্তব্য রাখবার জন্য। সেই বাবা যাকে একাধিকবার আক্রমণ করে আমাদের হিন্দুদের আওয়াজ থামিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, তিনি আজ আমাদের মধ্যে আছেন। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে তিনি সেই লড়াই জিতে আজকে আমাদের, তাই এবার তাকে বলবার জন্য অনুরোধ করব। আপনারা একটু এদিকে এগিয়ে আসুন, আজকে পিছিয়ে পিছিয়ে। আমি অনুরোধ করবো যারা শোভাযাত্রা থাকিয়ে এগিয়ে গেছেন এদিকটা এগিয়ে আসুন, কারণ বিরোধী দলেরা এখানে মঞ্চে বক্তব্য রাখবেন, তারপর মিছিল শুরু হবে। পীযূষ কানাড়িয়া সহ যারা দায়িত্বে আছেন মিছিলটাকে একটু পিছিয়ে মঞ্চের দিকে নিয়ে আসুন। ধন্যবাদ। বাবা বলবেন এভাবে। ভারত মাতা কি, গো মাতা কি, সত্য সনাতন হিন্দু ধর্ম কি। জয় ভারতী, জয় গোমাতা, জয় গোপাল, জয় গোপাল পাঠা। গোপাল পাঠাকে যারা হৃদয়ে রেখেছেন, যাদের চরিত্র গোপাল পাঠার মতন করতে চান, যারা হৃদয়ে গোপাল পাঠার চরিত্রকে রাখলেন, তাদেরকে প্রণাম প্রণাম। আজকে বাংলার বুকে যে আগুন জ্বলছে, সনাতনীদের অস্তিত্ব রক্ষার আগুন, সেটা আপনারা বুঝতে পারছেন। বাংলার মানুষ ভুলে যায়নি সেই দিন 16ই আগস্ট 1946 সাল।